এপিসোড 8 এর শুরুতেই আমরা দেখতে পাই কিস করার পরে সিনহারি খাংতেমুকে দূরে সরিয়ে দেয় এবং সে বলে না 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 না, যা হলো আপনি এখন সেটা ভুলে যান। সে কোনো কথা না বলে এখান থেকে দৌড়ে চলে যেতে থাকে আর খাংতেমু তার পেছন পেছন আসতে থাকে। তখন হঠাৎ করেই ইনো এদের সামনে চলে আসে। আমরা দেখতে পাই রাত্রে হচ্ছে খাংতেমু বাসায় আসে এবং সেই প্রথম যে পুতুলটা তারা পেয়েছিল সেই পুতুলটাকে সে সিনহারি মনে করে বলে যে সিনহারি তুমি এত তাড়াতাড়ি আমাকে এভাবে ডিট করতে পারো না, তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতেই হবে। আর আমরা এদিকে দেখতে পাই যে সিনহারি রাত্রে এসব কথাই ভাবছিল। পরের দিন সকালে সিনহারি যখন অফিসে যায় তখন সে দেখতে পায় যে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে যেটা কিনা সিনহারির গায়ে সস লেগেছিল এবং সিনহারি ফ্র্যাঙ্কলি হচ্ছে ইনোকে বলছিল দেখেছো আমাদের কোম্পানির সসে কালার মেশানো হয় না, যার কারণে আমাদের কোম্পানির সস এত তাড়াতাড়ি কাপড় থেকে উঠে যায়। আর এই জিনিসটাই ভাইরাল হয়ে গিয়েছিল, যার জন্য তাদের কোম্পানিরও অনেক ভালো একটা রিভিউ আসছিল। এখন অপরদিকে আমরা দেখতে পাই হচ্ছে খাংতমের সঙ্গে দেখা হয়ে যায় জিনিয়াংসি এর আন্টের সঙ্গে এবং এখানে সে ভালোভাবে কথা বলে। আর আমরা এখানে এর আন্টকে জিনিয়াংসির আন্টকে দেখে বুঝতে পারি যে সে হচ্ছে খাংতেমুকে পছন্দ করেছে তার মেয়ের জামাই করার জন্য। অপরদিকে আমরা দেখতে পাই যে খাংতেমু যখন সাংহনের কাছে যাচ্ছিল তখন সে সাংহনের কথা শুনতে পায় যে সে কোনো একটা মেয়েকে বলছিল যে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে সে তার সঙ্গে ডিনার করবে। আর এই কথাটা জানতে পেরে খাংতেমু হচ্ছে সাংহনকে কিছু না জানিয়ে সে সাংহনকে বলে যে আজকে তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আমি একাই আজকে বাসায় চলে যেতে পারবো, তুমি যাও গিয়ে ডিনার এনজয় করো। রাত্রে আমরা দেখতে পাই যে খাংতেমু হচ্ছে সিনহারিকে বাসার সামনে ছাড়তে আসছিল এবং এখানে হচ্ছে সিনহারি খাংতেমুকে আবারও এসব কিছু ভুলে যাওয়ার কথা বলছিল। তখন খাংতেমু বলে সিনহারি এটা হতে পারে না, তুমি আমাকে কিস করলে, আমার সুযোগ নিলে, আর এখন তুমি আমার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছ না, তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন সিনহারি বলে আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন। তখন খাংতেমু বলে চলো এখন আমার সঙ্গে ডিনার করতে চলো, আজকে তুমি আমাকে খাওয়াবে। সিনহারি বলে ওকে ঠিক আছে। এবার যে রেস্টুরেন্টে যায় এই রেস্টুরেন্টে হচ্ছে অনেক ব্যয়বহুল। সিনহারি তাকে একটা খাবারের প্রাইস দেখছিল আর ভাবছিল যে খাবারের দামও এত হতে পারে। তখন সিনহারি বলে আমি কিছু খাবো না, আপনি খাবার অর্ডার দেন। তখন খাংতেমু বলে যে আচ্ছা ঠিক আছে। এরপরে আবারও যখন এই কিসের কথা তুলে খাংতেমু তখন সিনহারি বলে দেখেন কিস শুধু আপনি একা করেন নাই, কিস আমিও করেছি, কিস কখনো একা হয় না, দুইজনে হয়, তা আমি কি আপনাকে রেসপন্সিবিলিটি নিতে বলছি? তখন খাংতেমু বলে যে আমার তো কোনো সমস্যা নেই সিনহারি, আমি তোমার সারা জীবনের রেসপন্সিবিলিটি নিতে চাই, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি শুধু একবার বলো। তখন সিনহারির গলায় পানি আটকে যাওয়ার মতো অবস্থা এবং সে বলে না 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 আপনাকে কিছু করা লাগবে না, আপনি শান্তি করে খান। আর আমরা দেখতে পাই যে খাংতেমু তখন খেতে থাকে সিনহারির দিকে তাকিয়ে। এদিকে আমরা ইনো এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই যার গার্লফ্রেন্ড তাকে দিয়ে ভিডিও করা ছিল এবং আমরা এখানে ইনোর গার্লফ্রেন্ডকে দেখে বুঝতে পারি যে এই মেয়ে প্রচুর পরিমাণে জেলাস। যাই হোক আমরা এখানে দেখতে পাই যখন বিল দেওয়ার পালা আসে তখন সিনহারি বিল দিতে গেলে ওয়েটার বলে দেয় যে বিলটা অলরেডি খাংতেমু পেমেন্ট করে দিয়েছে এবং এখানে হচ্ছে তাদেরকে আরো অনেক খাবারের ফুড স্যাম্পল দেওয়া হয় কারণ খাংতেমুর টেস্ট বাড অনেক ভালো, সো রেস্টুরেন্ট থেকে তাকে দেয়া হয়েছিল যেন সে খাবারের রিভিউটা দেয়। আর আমরা এখানে দেখতে পাই যে সিনহারি খাংতেমুর খাবার দেখে তার আবার প্রিভিয়াস কথা মনে পড়তে থাকে। এখানে আমরা দেখতে পাই সিনহারি হচ্ছে খাংতেমুকে বলে যে আপনি বিলটা কেন পেমেন্ট করে দিলেন, আজকে আমার বিল পেমেন্ট করার কথা ছিল না কারণ রেসপন্সিবিলিটি নিতে চেয়েছিলাম। তখন খাংতেমু বলে যে সিনহারি তোমার কি মনে হয় যে আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? আমার রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেবো। আর এদিকে আমরা রাত্রে দেখতে পাই যে জিনিয়াক্সি হচ্ছে সাংহনের জন্য অনেক খাবার রান্না করে। সাংহনকে যখন এগুলো টেস্ট করতে বলে সাংহন সবগুলো একটু একটু করে টেস্ট করছিল, কোনোটাই লবণ বেশি হয়ে গিয়েছিল, কোনোটা ওভার কুকড হয়ে গিয়েছিল, এই টাইপের খাবার। তো এখানে জিনিয়াংসি সাংহনকে বলে যে অনেস্ট রিভিউ দিতে। এবার সাংহন তো একদম অনেস্ট রিভিউ দেয় যে খাবার কোনোটা বেশি সিদ্ধ হয়েছে, কোনোটা কম সিদ্ধ হয়েছে, কোনোটাই লবণ হয় না। আর এই কথা শুনে জিনিয়াংসির মুড তো খারাপ হয়ে যায়, সে বলে যে আমি প্রথমবার কারোর জন্য রান্না করলাম, খাবারের লবণ বেশি হলেও তোকে খেতে হবে কারণ আমি তোর গার্লফ্রেন্ড এবং তোকে বলতে হবে সেটা ভালো হয়েছে, তা না করে এই লোক শুধু আমার খাবারের খুদ ধরছে। এবং এই ব্যাপারগুলো এসে ও হচ্ছে রেস্টুরেন্টে সিনহারির কাছে বলে এবং সিনহারিও এখানে হচ্ছে খাংতেমুর কথা বলে যে এই কয়দিনে তার সঙ্গে কি হয়েছে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই যেখানে আমরা হচ্ছে সাংহনকে দেখতে পাই সে হচ্ছে হাইকিং এ যাবে এবং সঙ্গে করে সে জিনিয়াংসিকেও নিয়ে যায় এবং এখানে সে বলে যে সবসময় এখানে সে হচ্ছে খাংতেমুর সঙ্গে আসে বাট আজকে সে জিনিয়াংসিকে নিয়ে আসছে, তাদের সকালে এক্সারসাইজ করা উচিত, হাঁটা উচিত এই জন্য। এরপরে সাংহন হচ্ছে তাকে শু পরিয়ে দেয়। আর আমরা এদিকে দেখতে পাই খাংতেমু সিনহারিকে অন্য একটা পার্ক টাইপের জায়গাতে ডাকে কারণ তার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। এরপরে আমরা দেখতে পাই এই দিন তারা এই পার্কে অনেক বেশি মজা করে, অনেক রাইডিং টাইডিং এ চড়ে, দুজন অনেক ভালো সময় কাটাচ্ছিল। অপরদিকে আমাদেরকে সাংহন এবং জিনিয়াংসিকে আবার দেখানো হয় অনেক হাঁটাহাঁটির পরে তারা একটা জায়গাতে গিয়ে বসে
এই সময় হচ্ছে তাদের কথায় কথায় আবারও তর্কাতর্কি লেগে যায়। তখন আমরা দেখতে পাই জিনিয়াক্সি হচ্ছে সাংহনকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়। সে বলে যে তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি রান্না করলে বলো লবণ বেশি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তুমি আমাকে নিয়ে আসছো এখানে হাইকিং করতে হাঁটার জন্য, তোমার যদি খাংতেমুর সঙ্গে এখানে আসতে ভালো লাগে তাহলে তুমি খাংতেমুর সঙ্গেই আসো না, আমার সঙ্গে কেন আসছো? এইসব কথা বলে সে রাগ করে উল্টো পথে হাঁটা শুরু করে। অপরদিকে আমরা খাংতেমুকে দেখতে পাই সিনহারি বলে যে আপনাকে তো আমার খাওয়াতে হবে, আপনি কি খেতে চান? তখন খাংতেমু বলে তুমি আমাকে খাওয়াতে চাও, তাহলে চলো একটা জায়গাতে নিয়ে যাই। এরপরে সে হচ্ছে অন্য একটা পার্ক টাইপের রেস্টুরেন্টের জায়গাতে নিয়ে যায়। সেখানে সে হচ্ছে হটকর্ন টাইপের একটা জিনিস অর্ডার দেয়, সেইটা খায়। এবং সিনহারি বলে যে আপনি শুধু এটা খাওয়ার জন্য এতদূর পর্যন্ত আসছেন? তখন খাংতেমু বলে যে আসলে এই জিনিসটার সঙ্গে অনেক একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম, আমার মা বাবা যখন বেঁচে ছিল, তখন আমাকে প্রায় প্রায় এখানে নিয়ে আসতো এবং আমরা তিনজন মিলে এই জায়গাতে বসে এই জিনিসটা খেতাম। আর আমি যখন এই জিনিসটা এখনো খাই এখানে এসে, তখন আমার সেই স্মৃতিটা মনে পড়ে, আমার অনেক বেশি ভালো লাগে। সিনহারি তখন বলে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলোর সঙ্গে আমাদের মেমোরি জড়িয়ে এবং সেগুলো আমাদেরকে খুশি দেয়। তখন খাংতেমু বলে তুমি একমাত্র মানুষ যার কাছে আমি আমার মা বাবার কথা বলতে তুমি কখনো দয়া দেখাও না, এবং আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে সিনহারি। অপরদিকে আমরা জিনিয়াংসিকে দেখতে পাই যে কিনা হাঁটতে হাঁটতে জঙ্গলের কোথায় যেন চলে আসে, তার পেছনে সাংহনও চলে আসে এবং সে সাংহনকে বলে তুমি এখানে কেন চলে আসছো? সাংহন এখানে হচ্ছে জিনিয়াংসিকে বলে তুমি তো ভুল রাস্তাতে চলে আসছো, চলো আমি তোমাকে ঠিক রাস্তাতে নিয়ে যাই। ও বলে যে না, তুমি খাংতেমুয়ের কাছেই যাও। তারপরে সাংহন হচ্ছে তাকে বুঝায়, বলে যে এবার একটু মাথা ঠান্ডা করো। এরপরে জিনিয়াংসি হাঁটতে গিয়ে আবার পা মুচকে যায়। তখন সাংহন তাকে সেই পাহাড়ের উপর থেকে কাঁধে করে নিচে নামায়। এক জায়গাতে জিনিয়াংসিকে বসিয়ে সাংহন বলে তোমার কি এখনো অনেক রাগ আমার উপর, প্লিজ মাথা ঠান্ডা করো। তখন জিনিয়াংসি বলে তুমি যখন আমাকে পাহাড় থেকে নামাচ্ছিলে তখনই তোমার উপর থেকে আমার সকল রাগ চলে গিয়েছে এবং আমি তোমার প্রেমে আবার উপরে গিয়েছি। অপরদিকে আমরা দেখতে পাই যে কোনো কারণে হচ্ছে সিনহারির বাবা অসুস্থ হয়ে পড়ে এবং সিনহারিকে হসপিটালে রাখা হয়। সিনহারি যখন এখানে যায় তখন সে দেখতে পায় যে তার বাবার অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছে এবং তার মায়ের হাতেও একটু ইনজুরি হয়ে গিয়েছে কোনো কারণে। এখানে হচ্ছে প্রথমত তারা বেড পায় না, তাদেরকে এমনি একটা সাধারণ বেড দেওয়া হয় এবং একটু পরে নার্স এসে বলে যে তাদের জন্য বেড খালি হয়ে গিয়েছে। তারপরে যখন তার বাবাকে বেডে দেওয়া হয় তখন তারা দেখতে পায় যে এটা তো একটা ভিআইপি রুম। যখন নার্সকে জিজ্ঞেস করবে তখন হচ্ছে সেখানে খাংতেমু চলে আসে এবং বলে যে আমি তোমাদের জন্য ভিআইপি রুমের ব্যবস্থা করে দিয়েছি। আর এখানে তো সিনহারির মা খাংতেমুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তো অনেক বেশি খুশি এই ভিআইপি রুমে বসে। সে একদম পুরো বাচ্চাদের মতো করতে থাকে। এখানে সিনহারির মা হচ্ছে জানতো না যে এটা হচ্ছে সিইও খাংতেমু, মানে সিনহারির বস। সো খাংতেমু এখান থেকে যেতে চাইলে তখন সিনহারির মা খাংতেমুকে টেনে টেনে নিয়ে সোফাতে বসায়। এখানে বসে সে সামনে হচ্ছে সিনহারিকেও বসায়। সে হচ্ছে এখানে বলতে থাকে সিনহারির বস সিনহারিকে দিয়ে এত পরিমাণে কাজ করায়, 3 রাত 24 ঘন্টা কাজ করায়। ওর বস হচ্ছে একটা ডেভিল, কোনো সময় মেয়েটাকে একটু ছুটি দেয় না, মেয়েটা একটু ওর জন্য শান্তিও করতে পারে না, একটু আরামও করতে পারে না। এসব কথা যখন বলছিল তখন তো সিনহারির মুখ পুরো লাল হয়ে যায় আর খাংতেমু সিনহারির দিকে বাকিয়ে বাকিয়ে তাকাতে থাকে এবং সে মনে মনে বলে ও সিনহারি তুমি আমাকে নিয়ে এই সব কথা বলে বেড়াই তাহলে সবার কাছে। এরপরে আমরা দেখতে পাই সিনহারি তার মাকে বলে মা তুমি চুপ করো না। এদিকে আমরা দেখতে পাই হচ্ছে ইনহোকে, যে কিনা সিনহারির রুমে কোন একটা মেডিসিন আনতে গিয়েছিল। তখন সে ডয়ার খুলতেই দেখে যে ডয়ারে হচ্ছে সেই গার্লফ্রেন্ডের এগ্রিমেন্ট রয়েছে যেটা কিনা প্রথমে সিনহারি এবং খাংতেমু এগ্রি করেছিল সেইটা। আর এই কাগজটা দেখে ও ভাবে মেবি খাংতেমুয়ের কোনো ট্র্যাপে হচ্ছে সিনহারি পড়েছে। অপরদিকে আমরা দেখতে পাই রাত্রে যখন খাংতেমু সিনহারিকে ছাড়তে আসে তখন তারা কথা বলবেই, তখন সেখানে চলে আসে হচ্ছে মিনহো এবং মিনহো এসে তখন কোনো কথা না বলে খাংতেমুকে একটা বক্সিং লাগিয়ে দেয় রাস্তার মাঝখানে। এবং খাংতেমু যখন মিনহোকে মারতে যাই এবং সে বলে যে তুমি নিজেকে কি মনে করো, তখন সেখানে মাঝখানে সিনহারি চলে আসে এবং সিনহারি বলে যে আপনি প্লিজ শান্ত হন, আপনি বাসায় চলে যান। আর মিনহোকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে এবং মিনহো হচ্ছে একটা রেস্টুরেন্ট জায়গাতে বসে এবং মিনহো হচ্ছে সেই এগ্রিমেন্ট পেপারটা সিনহারির সামনে রাখে এবং বলে তোমার যদি টাকার এত প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে, তুমি ওর থেকে কেন টাকা নিতে গেলে? এই জন্যই আমি বলি অ্যাকচুয়ালি ও তোমাকে গার্লফ্রেন্ড মনে করে না, ও তোমাকে টিস্যুর মতো ইউজ করে ফেলে দেবে। তখন সিনহারি রেগে যায় এবং সিনহারি বলে আমি ওকে এখান থেকে যেতে বলেছি এই জন্য না যে ও তোমাকে মারতে গিয়েছিল, এই জন্য যেতে বলেছি কারণ এত বড় একজন প্রেসিডেন্টকে যদি রাস্তার মাঝখানে মারামারি করতে দেখে তাহলে এটা প্রেসে চলে যাবে এবং এটা ব্রেকিং নিউজ হতে 2 সেকেন্ডও সময় লাগবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার, আমি কি করব না করব সেটা আমি তোমার কাছ থেকে শুনে করব না মিনহো। আজকে এই প্রথমবারের মতো সিনহারি হচ্ছে মিনহোকে নিজের মন থেকে কথা শুনিয়ে দেয়, জিনিসটা খুবই ভালো লাগে এবং সে মিনহোকে বলে যে তাকে নিয়ে না ভাবতে।
অপরদিকে আমরা দেখতে পাই যে রাত্রে বাসায় ফিরে হচ্ছে সিনহারি খাংতেমুকে থ্যাংক ইউ জানায়, কারণ তার বাবার জন্য ভিআইপি রুম বুক করে দেওয়ার জন্য এবং সকল হেল্প করার জন্য। আর খাংতেমুহের ভালো মন্দ কিছু না শোনার জন্য খাংতেমুহের একটু রাগ হয় রাত্রে। পরদিন আমরা দেখতে পাই জিনিয়াংসি যখন সাংহনের সঙ্গে দেখা করতে আসে তখন এই জিনিসটা হচ্ছে খাংতেমু দেখে ফেলে এবং সে পরে গিয়ে সাংহনকে বলে, ও তার মানে তোমার সিক্রেট গার্লফ্রেন্ড হচ্ছে জিনিয়াংসি, সেটা তুমি আমাকে বলোনি কেন আগে? তখন সাংহন বলে যে সবকিছু এমন ভাবে হয়ে গিয়েছিল যে আমি বলার সুযোগ পাইনি। আর এদিকে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা হচ্ছে জিনিয়াংসি সেই আন্টের মেয়ের সঙ্গে খাংতেমুয়ের ব্লাইন্ড ডেট ফিক্সড করে এবং সেখানে খাংতেমুকে যেতে বলে। অপরদিকে আমরা দেখতে পাই যে অফিসে হচ্ছে একটা গেম অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেখানে সিনহারিদের একটা টিম ছিল আর বিপরীত একটা টিম ছিল। সেই গেমটা সিনহারি অনেক ভালোভাবে খেলছিল, বাট এক পর্যায়ে সিনহারির হাতে একটু মচকা লাগে। সে যখন ফার্স্ট এড করে আসে তখন সে জানতে পারে যে এই গেমে যে জিততে পারবে সে হচ্ছে খাংতুমের সঙ্গে একদিনের জন্য ডিনারে যেতে পারবে। এই কথা জানতে পেরে তখন সিনহারি নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়ে সে আবারও খেলায় মনোযোগ দেয় এবং এখানে সিনহারি এত ভালো খেলে যে লাস্ট পর্যন্ত সিনহারি জিতে যায়। সকল টিম মেম্বাররা যখন গিয়ে ডিনার করতে যায় তখন সিনহারি জানতে পারে যে আজকে রাত্রে হচ্ছে খাংতেমু ডেটে যাবে। আর এই কথাটা জানতে পেরে সিনহারির মন তো আবারও খারাপ হয়ে যায়। রাতে যখন সিনহারি বাসায় ফেরার জন্য বাসস্টপে বসেছিল তখন সে ভাবছিল যে তাহলে খাংতেমু তাকে যেসব বলেছে সে সবই কি মিথ্যা? যদি সে ডেটেই যায় তাহলে সে কেন সিনহারিকে বলেছিল যে সে সিনহারিকে ভালোবাসে? এবারে সিনহারি হচ্ছে ট্যাক্সিতে উঠে পড়ে এবং উঠে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হচ্ছে খাংতেমুকে কল দেয় এবং সে কল দিয়ে বলে, আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে পছন্দ করেন, যদি আপনি আমাকে পছন্দই করেন তাহলে আপনি আজকে ডেটে কি করে যেতে পারলেন? আপনি কি এখন ডেটে আছেন? তখন খাংতেমু মুচকি হেসে দেয় এবং হেসে দিয়ে বলে যে তোমার কি আমাকে এতটাই বাজে মানুষ মনে হয়? আমি ডেটে যাইনি, আমি এখন তোমার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? তখন সিনহারি বলে যে আমি আসছি। এরপরে তারা একটা ব্রিজের উপরে দেখা করে এবং এখানে দেখা করে দুইজন দুজনকে জড়িয়ে ধরে এবং এখানেও তারা কিস করে। আর এখানেই হচ্ছে এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।